দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করি আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন তথ্য তুলে ধরতে। সেই সঙ্গে আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা এমন একটা বিষয় নির্ধারণ করেছি যেটি আসলে আমেরিকান ড্রিম বলা যায়। আমেরিকাতে যারা আছে তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে সম্পদ করা, বাড়ি কেনা। সেই বাড়ি কেনা বেচার যেই প্ল্যাটফর্ম, যেখানে আপনি এক ছাদের নিচে বাড়িতে কেনা বেচা, বিনিয়োগ, আপনি ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং যাই চান না কেন সবগুলো এক ছাদের নিচে পাচ্ছেন। আপনারা জানেন যে সামনে রিয়েল এস্টেট এক্সপো দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এবং এটা আয়োজন করছে ইউএসবিসিসিআই। আমাদের সঙ্গে আজ ইউএসবিসিসিআই এর দুজন অতিথি রয়েছেন তাদের এক্সপো নিয়ে আলোচনা করার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ লিটন আহমেদ, প্রেসিডেন্ট ইউএসবিসিসিআই। লিটন ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে দর্শক আমাদের সঙ্গে আরো রয়েছেন আমাদের প্রিয় অতিথি ইসমাইল আহমেদ, উনি ডিরেক্টর ইউএসবিসিসিআই। লিটন, আপনাকেও স্বাগত ইসমাইল ভাই। থ্যাংক ইউ আমাদের জানার জন্য। লিটন ভাই, আপনাকে দিয়েই শুরু করি, যেহেতু প্রেসিডেন্ট ফাউন্ডার ইউএসবিসিসিআই। একটা বড় একটা আয়োজন সামনে হতে যাচ্ছে, যদিও বা আপনারা এটা দ্বিতীয়বারের মতো, এর আগে একবার করেছেন। শুরুতে আমি আয়োজনে যাওয়ার আগে আমি যেহেতু রিয়েল এস্টেট বুঝাই যাচ্ছে যে এটা সম্পদ, বাড়ি বা ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট এসব নিয়ে আপনাদের এই মেলাটা। শুরুতে আমি যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে ইউএস হাউজিং মার্কেটের কি অবস্থা আসলে, তারপরে আমরা সেখান পরে থেকে আপনাদের মেলার দিকে আসছি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এটা একদম প্রাসঙ্গিক, যেহেতু ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এটা গত বছরও করেছে। একটা রিসার্চের ব্যাপার আছে, আমাদের এই পরিচালনা পরিষদেও রিয়েল এস্টেট রিলেটেড অনেক লোক আছে, আমার থেকেও এক্সপার্টিজ আছে। ইসমাইল ভাই আমার সাথে আজকে আসছেন, উনিও কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন। প্রথমত যেটা হচ্ছে, রিয়েল এস্টেট মার্কেট বোঝা যাচ্ছে ইন্টারেস্ট হাইয়ের কারণে কিছুটা উইক, কিন্তু আলটিমেটলি কিন্তু ট্রেড হচ্ছে। বাড়ি কেনা বেচা কিন্তু বসে নেই। আপনি যেখানেই যাচ্ছি আমরা সেল, সোল্ড আউট এগুলো সব দেখতেছি। মানে কিছুটা হচ্ছে ইন্টারেস্টের কারণে, কিছুটা বিজনেস একটু স্টাক আছে, বাট আমরা মনে করছি এটা গ্রো করবে এবং ইন্টারেস্ট রেটটাও কমে আসছে। আমি গত বছরে যেটা ছিল এই বছরও কিছুটা অনেকটা কমেছে, আরো কমবে, হ্যাঁ কমার সম্ভাবনা আছে। তো ফার্স্ট অফ অল এই এক্সপোর্টটাতে আমরা কেন, এই যে ইমিগ্রেন্ট বা মাইনরিটি মানুষ আসলে বাড়িটা ফার্স্ট টাইম মুম্বাই আর কারা কিনছে, সবার কিন্তু ড্রিম থাকে একটা বাড়ি। ধরেন আমরা ট্রেডিশনালি যারা বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান থেকে আসি, ফার্স্ট টাইম হোম বায়ার জন্য যে জিনিসটা, ইনফরমেশনটা একটা গ্যাপ, যেটা আমরা ইউএসবিসিসিআই এই জায়গাটায় ফোকাস করছি। কারণ এখানে যে ইনফরমেশন মনে হয় যে বাড়ি কিন্তু অনেক পয়সার প্রয়োজন, মানে 8 লাখ টাকার বাড়ি কিনবো, আমার কাছে কি এই টাকা আছে কিনা, এই আসলে আমরা কিভাবে, ধরেন আপনি 6 থেকে 7 লাখ টাকার একটা বাড়ি কিনলে আপনার 50 থেকে 60,000 ডলার যদি আপনার প্রপারলি থাকে এবং আপনি W2 তে কাজ করেন, তাহলে ইজিলি আপনি কিনতে পারেন। আমরা সেই জায়গায় যাব বাড়ি কেনা, কিন্তু আপনি বলছেন যে ইউএস হাউজিং মার্কেট কিছুটা টাইট থাকলেও সেখানে প্রচুর চাহিদা রয়েছে, এবং এমন না যে একেবারে পাওয়া যাচ্ছে না বা খুবই আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, বা যেটা বলে আমরা বলছি রিজনেবলের বাইরে চলে যাচ্ছে, তেমনটা না, এমনটা আমাদের কাছে এখনো মনে হচ্ছে না। আমি একটু ইসমাইল ভাইয়ের কাছে যাব, যে আপনি কি মনে করেন যে আসলে কি ব্যাপারটা এরকম যে আসলেই কি বাড়ির চাহিদার তুলনায় বাড়ি রয়েছে, নাকি চাহিদার তুলনায় অপ্রতুল, মানে ইনভেন্টরি খুবই কম, কি মনে হয়? হ্যাঁ, ইনভেন্টরি এখনো কম। ইনভেন্টরি এখনো আমাদের এই কম চাহিদার তুলনায়। এই জন্য দেখা যাচ্ছে যে এখনো কোনো বাড়ি মার্কেটে আসলে যদি প্রাইসিংটা যদি একটু ভালো বা মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে যদি প্রাইসিং থাকে, ওই বাড়িগুলো ভেরি কুইকলি উইদিন 1 সপ্তাহখানেকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রাইস পেয়ে ওইটা বিক্রি হয়ে যাচ্ছে। সো এই অ্যাক্টিভিটি এখনো প্রচুর। আমাদের কমিউনিটি বলেন, অন্যান্য কমিউনিটি বলেন, এই অ্যাক্টিভিটি বা যে নিডটা ওইটা এখনো বোঝা যাচ্ছে। আর মার্কেট হিসাবে স্ট্রং সিটির আশেপাশে যেই মার্কেটগুলা, আমেরিকার বলতে গেলে আপনার পুরো আমেরিকার এই কয়েকটা জায়গা বাদে সব জায়গাতেই প্রাইসিংটা এখনো হেল্ড করে আছে, যদিও ইন্টারেস্ট রেটটা একটু বেড়েছে, হয়তো বা সামনে সম্ভাবনা রয়েছে ওইটা তো মার্কেটের সাথে ডিপেন্ড করবে। বাট ইন জেনারেল ওইটা বাড়ার তুলনায় যে অনেকে বছরখানেক আগে মনে করতো যে প্রপার্টির দাম কমবে, ওইটা কিন্তু আমরা এখনো দেখি না। তার মানে হচ্ছে, মানে খুবই চাহিদা যেমন রয়েছে তেমন অপ্রতুলতাও কিছুটা রয়েছে, বাট এটা পসিবল যে আপনি
তো সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি যেটা দেখলাম আপনাদের গত বছর আপনারা ইউএসবিসিসি এর পক্ষ থেকে রিয়েল এস্টেট এক্সপো করেছেন, যেখানে আমরা দেখলাম যে এক ছাদের নিচে সেখানে আপনি একজন কাস্টমার বলেন, একজন বিক্রেতা বলেন বা এন্টারপ্রেনার বলেন, যাই হোক মানে সবকিছু একটা ছাদের নিচে, ইভেন মর্টগেজ ব্যাংক সবাই কিন্তু একই ছাদের নিচে। তো এবার একটু যদি সংক্ষেপে বলতেন যে আপনাদের এবারের এক্সপোর আসলে মেইন গোল এবং টার্গেটটা কি, আসলে এবারের এক্সপোটা আপনারা কিভাবে সাজিয়েছেন, তারপর আমরা এক্সপোর পরবর্তীতে যাব। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন সাজানোর ব্যাপারটা হলো ওই যে বললেন অল ইন ওয়ান প্লেস, অল ইন ওয়ান প্লেসে আমরা নিয়ে আসছি। যেমন একজন ভাড়া কেনার জন্য যদি খালি শুধু চিন্তা করে, বাকিটা ওইখানে গেলেই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। যে এই 6-7টা ডিপার্টমেন্ট মিনিমাম লাগে, টাইটেল কোম্পানি থেকে শুরু করে, ইন্সপেকশন থেকে শুরু করে, মর্গেজ অ্যাপ্রুভাল থেকে শুরু করে, লয়ার থেকে শুরু করে, মানে মিনিমাম 5টা কোম্পানির কাছে আপনি কোনো না কোনো ভাবে যাইতে হবে মিনিমাম, এর উপরে আরো কিছু আছে। সো আমরা এক ছাদের নিচে যেটাকে বলে এই সলিউশনটা নিয়ে আসছি। ধরেন আমরা একজন, ধরেন আমি মর্গেজ কোম্পানির কাছে যাচ্ছি, তার শিডিউল পাচ্ছি না, লয়ারের কাছে শিডিউল, মানে 1 সপ্তাহ 1 মাসের মধ্যে আমি সব কমপ্লিট করতে পারতেছি না। আর এখানে আপনি যদি থিঙ্ক অ্যাবাউট দ্যাট 2 আওয়ার আমি সময় নিয়ে যাব, আপনি তো সারাদিন থাকার দরকার না, আপনি যাবেন, আপনার আপনাদের সেশনটা আপনাদের স্টার্ট হবে 9 o'clock 10 o'clock to 5 o'clock 6 o'clock এর মধ্যে অনেকগুলো সেশন রয়েছে। রাইট রাইট। সেমিনারটা ডিফারেন্ট রয়েছে, যেমন আমরা রিয়েলটর এজেন্টদের জন্য সেমিনার আছে, ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য সেমিনার আছে, ইসলামিক ফাইন্যান্সের জন্য মানে আমাদের সেমিনার আছে। সেমিনারগুলো আলাদা আছে। এজ ইউজুয়াল আপনি সেমিনারও অংশগ্রহণ করতে পারেন, এট এ টাইম আপনি সব এক্সিবিশনের যারা বুথ থাকবে তারা আমি ভিজিট সেমিনার নিয়ে কথা বলবো, তার আগে আমি যেটা জানতে চাই কতগুলো প্রতিষ্ঠান আপনাদের এই এক্সপোতে অংশ নিবে বলে ধারণা করছেন? নিবে না, অলরেডি আমাদের সোল্ড আউট 60 এক্সিবিটর অলরেডি আমাদের হয়ে গেছে। প্রায় রেজিস্ট্রেশন 700 থেকে 800 আমাদের অলরেডি রান, এবং আমরা আগামী 15 দিনে আশা করছি আরো 700 রেজিস্ট্রেশন আসবে। সো আমরা 1500 মানে অ্যাটেন্ডি আশা করছি। মানে আপনি বলছেন 68 প্রতিষ্ঠান এরই মধ্যে, না 60 60টি প্রতিষ্ঠান এরই মধ্যে আপনাদের সঙ্গে জি যুক্ত হয়েছে, এবং আপনি বলছেন এখানে মানে যাওয়ার উপায় হচ্ছে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। জি জি জি, একটা রেজিস্ট্রেশন প্রসেস মেইনটেইন করতে হবে। জি জি, একদম ফ্রি এইখানে। আচ্ছা, এই যে 60টি প্রতিষ্ঠান, এই 60টি প্রতিষ্ঠানের মধ্যে কি ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে? আপনারা কি মেইন স্ট্রিমের কোনো প্রতিষ্ঠান লাইক দ্যাট আইআরএস থেকে শুরু করে বা এখানকার যে ব্যাংকগুলো, এরা কি আপনাদের সঙ্গে যুক্ত আছে? ডেফিনেটলি এখানে 75% হইলো মেইন স্ট্রিম কোম্পানি, মানে 25% হয়তো বা আমরা বাংলাদেশে যারা ওন করি, বাট এখানে আপনার ফ্লাশিং ব্যাংক, সিটিজেন ব্যাংক, এমটিএফ ব্যাংক, আইআরএস, এনওয়াইসি, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ছাড়াও আরো 6টা অর্গানাইজেশন আছে যাদের রিয়েলেটর, মানে লাইবরো রিয়েলেটর অ্যাসোসিয়েশন, তারপরে আপনার আছে কুইন্স চেম্বার অফ কমার্স, হাঙ্গার, তারপরে হিসপানিক চেম্বার অফ কমার্স। তো আমরা 6 থেকে 7টা প্রতিষ্ঠান নিয়ে আসছি যারা রিয়েলেটরদেরকে সাপোর্ট দেয়, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, যারা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রাইট রাইট রাইট, এবং তাদের মেম্বারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার দরকার তারাও করছে, আমরাও তাদেরকে ইনফরমেশন সাপোর্টটা দিচ্ছি আর কি। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, উনি যেটা বললো যে অনেকগুলো রিয়েলেটর থাকবে, অভিজ্ঞ রিয়েলেটর। আসলে এই অভিজ্ঞ রিয়েলেটর তো আমাদের বাজারে অনেক রয়েছে, আমরা বিভিন্ন বিজ্ঞাপনে সব জায়গায় দেখি। তাহলে একজন গ্রাহক, একজন কনজিউমার, একজন কাস্টমার, এটা হতে পারে কাস্টমার অথবা একজন ইয়াং এন্টারপ্রেনার, সে হয়তো যুক্ত হতে যাচ্ছে অন্য, কেন আপনাদের এই মেলাটাতে যাবে? মানে এখানে গেলে তার আসলে কি বেনিফিট হবে, কি সুবিধা পাবে সে? সো ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের যে মেইন আইডিয়া যেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি ম্যাচিওর হচ্ছে, হ্যাঁ, আমাদের কমিউনিটি গ্রো হচ্ছে, প্রচুর ইনফরমেশন। সো বলতে গেলে একটা ইনফরমেশন ওভারলোড এখন। আপনি যদি ফেসবুকে অনেক ধরনের জায়গা আছে, দেখা যায় যে মানুষজন কথা বলতেছে, আমরা যখন দেখি অনেক ওভারলোড এবং মিস ইনফরমেশন। আমি এটাতে আসতেছি। মনে করেন কিছু কিছু অর্গানাইজেশনের মধ্যে কথা, একজন একটা পোস্ট করলো যে মর্টগেজের ব্যাপারে, আপনি দেখবেন যে অনেক মানুষ কমেন্ট করতেছে। আমরা যখন যারা জানি ওইটা যখন দেখতেছি যে এখানের মধ্যে অনেক মিস ইনফরমেশন হচ্ছে, হ্যাঁ। আর এই এক্সপোটা হচ্ছে গিয়ে আমাদের পক্ষ থেকে, আমরা একটা নন ফর প্রফিট অর্গানাইজেশন। আমার ব্যাকগ্রাউন্ড, আমাদের নিজের অন্যান্য ব্যবসা আছে, আমরা নিজে আমাদের প্রফেশনাল, কিন্তু আমরা সাপোর্ট করি এই যে কমিউনিটিতে একটা হেল্প করার জন্য। এই ইনফরমেশনগুলা যে আপনি যে ঠিক আছে আপনার পরিচিত একজন রিয়েলটরের কাছে আপনি যাবেন, অফকোর্স আপনি যাবেন, আপনার পরিচিত একজন মর্টগেজ ব্যাংকের সাথে কথা বলবেন, কিন্তু ওইখানে হচ্ছে কি আপনি ডিফারেন্ট অপিনিয়ন পাচ্ছেন, এবং অ্যাপয়েন্টমেন্ট নিতেও সময় লাগছে। রাইট। ওইখানে আর আপনি যদি কাউকে না চিনেন,
একটা এই দেশের রিলেশনশিপটা অনেক ইম্পর্টেন্ট। আপনার সাথে যখন একটা পরিচয় হলো আজকে, ওইটা থেকে যখন আরেকদিন যখন গিয়ে কথা বলবেন, সেটা একটা advantage পাওয়া যায়। একটা অ্যাডভান্টেজ, আপনার একটা আইডিয়া পাচ্ছেন। এখানে আপনি যদি একজনের সাথে কথা বলার পরেও, আমি এই ব্যবসাতে মনে করেন আমি জড়িত আছি প্রায় 15 বছর, এরপরেও দেখা যাচ্ছে যে আমার মতো আরেকজনের হয়তো একটা কিছু জানে যেটা আমি এতদিন জানতাম না। হ্যাঁ, সবারই একটা ডিফারেন্ট মেকানিজম আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। আপনি যে ইন্ডাস্ট্রিতে থাকেন না কেন, যারাই কাজ করে সবাই নিজের একটা ওয়েব বাইট করে নেয়, সো এগুলো ইউনিক হয়। তো এখানে হচ্ছে গিয়ে আপনি যখন কথা বলবেন, আপনি একটা ডিফারেন্ট ওপিনিয়ন পাচ্ছেন, নাম্বার ওয়ান। স্পেশালি আপনি যদি লিগাল, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মিসকনসেপশন আছে, যে হয়তো দেখা যাচ্ছে যে আমি যদি আপনাকে রিয়েলটর চুজ করি, আপনি যদি বলেন যে অমুক অ্যাটর্নিকে নেন, আমাদের কাছে মনে হয় ঠিক আছে, আমি তো আর কাউকে চিনি না, তাইলে ইভেন দো আমি যদি উনারকে আমার যদি তেমন পছন্দ না হয়, ওনার যদি অ্যাটিটিউডটা আমার যদি ভালো নাও লাগে, আমি অলমোস্ট আমাদের মানুষ মনে করে যে না, আমার তো কোনো চয়েস নাই। সো এই জিনিসগুলো আমরা চাচ্ছি যে মানুষকে এক্সপোজ করার জন্য, যে না, ওইখানে যান, গিয়ে আপনারা বিভিন্ন ধরনের, মানে আপনি বলছেন যে সেখানে একটা নেটওয়ার্কিং এর ব্যবস্থা, মানে Absolutely. একজন গ্রাহক সে হয়তো গেল যে নিউ হোম বায়ার, Right. সে হয়তো বাড়ি New কিনতে গেল, কিন্তু experience, বাড়ি কিনতে হ্যাঁ। গিয়ে সে সেখানে অনেকগুলো যেমন আইআরএস এর সুবিধাও পাচ্ছে। Right. যেমন আপনি যেমন লিটন ভাই বললো যে আইআরএস থেকে শুরু করে ব্যাংকগুলো থেকে, মর্টগেজ থেকে। আবার সেই সঙ্গে আরেকটা প্রশ্ন যেটা উঠে, যেমন আমাদের এই কমিউনিটিতে আমরা প্রচুর মেলা দেখি, প্রচুর এক্সপো দেখি, প্রতিদিনই কোনো না কোনো মেলা হচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো এক্সপো হচ্ছে। তো একটা ধারণা যে এই ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড, এটা তো অ্যাকচুয়ালি অর্থের সঙ্গে যুক্ত এবং ভেরি খুব টাফ র্যাঙ্কের, কারণ সবাই ড্রিমটা দেখে না। তো আপনারা এই যে সবাইকে ড্রিম দেখানোর জন্য, সবাইকে যুক্ত করার জন্য আপনারা আসলে কি 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 করতে যাচ্ছেন সেখানে? কি এগুলো তো আপনি বললেন এক ছাদের নিচে সব পাবো, বাট এর বাইরে মানে মাস পিপলকে যুক্ত করার জন্য কি কোনো? হ্যাঁ, আমাদের এটা টার্গেটই হচ্ছে গিয়ে, কারণ ইউজুয়ালি এই যখন ইন্ডাস্ট্রি ওয়াইড যখন কোনো বড় ধরনের এক্সপো হয়, ওই দেখা যায় যে ইন্ডাস্ট্রির মানুষরাই শুধু আসে। যেমন রিয়েল এস্টেট এক্সপোতে যদি আপনি যান, দেখবেন যে রিয়েলটাররাই আসতেছে। আমাদের এইটা আমরা চাচ্ছি যে মানুষদেরকে, মানে সাধারণ মানুষের সাধারণ মানুষ আসার জন্য। হ্যাঁ, এইটার কারণটাই হচ্ছে গিয়ে যে আমাদের এই, আপনি যে জিনিসটা বললেন যে আমাদের কমিউনিটিতে অনেক মেলা হয়, অনেক ধরনের প্রোগ্রাম হয়, আমরাও অনেক মেলাতে গেছি, এটা কিন্তু কোনো ধরনের ভ্যালুটা যে এক্স্যাক্টলি যে পিন পয়েন্ট যে একটা ভ্যালু আসতেছে কিনা একজন মানুষের জন্য, ওইটা হ্যাঁ ঠিক আছে, হয়তো একটা সাময়িক আনন্দ পাওয়া যাচ্ছে একটা অনুষ্ঠানে, যে হুইচ ইজ ফাইন, কিন্তু আমরা বলতেছি যে না, আমাদের কমিউনিটি যখন গ্রো করতেছে, আমাদের কমিউনিটির মানুষ বাড়তেছে, আমাদের একটা ভ্যালু প্রোভাইড করার দরকার, যে এখানে গিয়ে মানুষ একটা কিছু জানতে পারবে। আপনি বলতেছেন আইআরএস, শুধু আইআরএস না, গভর্নমেন্ট এজেন্সি, আমাদের প্রায় 8টা গভর্নমেন্ট এজেন্সি যাদেরকে আমরা ফ্রি নিয়ে আসতেছি শুধু অ্যাডভাইস করার জন্য, এবং ওখানে ওয়ান স্টপ সার্ভিস দিবে তারা ওয়ান স্টপ সার্ভিস। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দিতে পারি, গত বছর যখন ডিপার্টমেন্ট অফ বিল্ডিং যখন আসছিল, আমাদের একজন অ্যাটেন্ডি জাস্ট একটা কথা বলুন, একটা সমস্যা হচ্ছিল একটা ইন্সপেকশনের ব্যাপারে, উনি ডেট পাচ্ছিল না, উনি একটা হ্যাঁ। সো ওই ভদ্রলোকের সাথে কথা বলার পরে, ওই পরের দিন হি ইমেল দ্যাট পারসন, হ্যাঁ, ওই ডিওবি পারসন, হ্যাঁ আমি তো তোমার সাথে মিট করছিলাম ওই এক্সপোতে, উই টকড অ্যাবাউট, যে ইন্সপেকশনের তারিখ ছিল প্রায় 35 দিন পরে, ওইটাকে আগায় 7 দিনের ভেতরে এনে ওই ইন্সপেকশনটা করাই দিছে। ওই যে বললাম রিলেশনশিপটা, হ্যাঁ। আইআরএস এর কথা, আইআরএস এর যে আমাদের গত বিজনেস এক্সপোতে আসছে, সেম একজন কথায় কথায় ওনার সাথে গিয়ে বলতেছিল যে আমার একটা চিঠি পাইছি আইআরএস এর কাছ থেকে রিগার্ডিং অ্যান অডিট, আমি তো বুঝতেছি না কি করব, আমি তো সিপিএ ইউজ করি না, আমি জাস্ট রেগুলার একজন অ্যাকাউন্টেন্ট ইউজ করি। ওই লোকটা বলছে তুমি আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে দেখে দেবো কি করতে হয়। 1 মাস পরে উনি আমাকে রাস্তায় পেয়ে আমাকে বলছেন, ভাই মনে আছে আপনি যে পরিচয় করাই দিয়েছিলেন, ওইটার পরে আমাকে কোনো টাকা দিতে হয় নাই, ওরা ওইটা টেক কেয়ার করে দিছে। সো এই জিনিসগুলো তো আমাদের, সেটাই মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন শুধু যে মানে রিয়েল এস্টেট এক্সপো দ্যাট ডাজন্ট মিন যে শুধুমাত্র বাড়ি কিনবে, বাড়ির জন্য, এটার সঙ্গে তার ফাইন্যান্সিয়াল অনেক কিছু জড়িত, যেমন ইন্সপেকশন থেকে শুরু করে হাউজিং, অ্যাপার্টমেন্টের সমস্যা, আইআরএস এর সমস্যা, ব্যাংকিং, মর্টগেজ সমস্যা, অনেক কিছু। যাদের এক্সিস্টিং বাড়ি আছে, মনে করেন অনেকের এক্সিস্টিং বাড়ি আছে, এইচপিডি ভায়োলেশন নিয়ে চিন্তা আছে, সেটা থাকে অনেকেরই ভায়োলেশন, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং, ট্যাক্সেশন, হ্যাঁ, যে আমাদের ট্যাক্স কিভাবে কমানো যায়, আমাদের ট্যাক্সেশনের মানুষ আসবে। ভেরি গুড পয়েন্ট বলছেন। আমাদের একজন দর্শক আছে, দর্শকের প্রশ্ন নিয়ে আমরা আবার আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম এমডি ইসলাম, কুয়েত থেকে বলতেছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমার কাছে 1.5 লাখ টাকা ক্যাশ আছে মনে করেন,
তা আমার কত ইনকাম থাকলে আমি 7-8 লাখ টাকার বাড়ি কিনতে পারবো? আচ্ছা, মানে আপনি কত ওনারা তো টাকা? বলে গেলে, হ্যাঁ হ্যাঁ বলুন। ওনারা গেলে তো এই কথাই বলে যে আপনার তো ইনকাম নাই। তা আমি তো 1.5 লাখ টাকা ক্যাশ দিব, আর মনে করেন আমার ইনকাম মধ্যে 27,000 টাকা আছে, আমি হাজবেন্ড ওয়াইফ, তাহলে আমি কত টাকার বাড়ি কিনতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিরাও খুবই অভিজ্ঞ এই রিয়েল এস্টেটে। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই ওনারা দিন। শুনলেন তো, আগে দর্শকের প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আপনার কাছে আবার আসবো। সেটা হচ্ছে উনি যেটা বললো যে উনার মানে 1.5 লাখ টাকা বা $1.5 লাখ আসলে উনার রয়েছে। তো কত টাকা হলে একজন, এই যে সাধারণ মানুষের প্রশ্ন যে আমার কাছে কত টাকা সেভিংস থাকলে বা কত টাকা ক্যাশ থাকলে যে কোনো একটা বাড়ি উনি কেনার জন্য সাহস করবে? আচ্ছা, সব থেকে মূল কথাটা হচ্ছে এই জায়গাটা একটা মিসকনসেপশন আছে। ধরেন আমার 2 লাখ টাকা থাকলেই যে বাড়ি কিনে ফেলতে পারবো এরকম না। আপনার সোর্স অফ ইনকামটা কি? আপনি বাড়ি কেনার পরে তো আপনি মর্গেজ রান করতে হবে। ধরেন আপনার একটা বাড়ি কিনছেন 7 লাখ টাকায়, আপনি 3% যদি ডাউন পেমেন্ট দেন 25,000 সামথিং, বাট রেস্ট অফ থিং আপনি কিভাবে দিবেন? এইটা সোর্স অফ ইনকামটা। ধরেন আমি W2 তে কাজ করি বা উবার চালাই, সে দিস ডিফারেন্ট ইস্যু। আমি W2 তে কাজ করি, আমি আর আমার ওয়াইফ লাইক 1500 মান্থলি, 1500 উইকলি অথবা মান্থলি 6000। এটাই হলো আপনার মেইন ইনকাম। কিন্তু সোর্স অফ ইনকামটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আপনাকে যখন ফাইন্যান্স করবে, আপনি ওয়ান ফ্যামিলি কিনলে তো আপনি রেন্ট অফিসিয়ালি আপনি দিতে পারবেন না, যেহেতু আপনি থাকতে হবে। ধরেন আপনার 3000 মর্গেজ আসলো, এই $3000 মর্গেজটা আপনি কিভাবে দিবেন? এই জিনিসটা আপনি নিশ্চিত হতে চাই ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান। আমিও যদি কাউকে ফাইন্যান্স করি বা লোন দিই, সে রিটার্ন আমার ইনভেস্টমেন্টটা দিচ্ছে কিনা, সেটা হলো মূল বিষয়। তো ভদ্রলোক যেটা করছে, উনার 1.5 লাখ থাকলে হবে না, তার মানে উনার যে ইনকামের সোর্সগুলো যদি উনি প্রুভ করতে পারে, তাহলে মোটামুটি লোন হইতে খুব সমস্যা নাই। আপনি 1.5 লাখ টাকাও লাগবে না। আপনি যদি 3%, 3.5% আপনি লোন নিতে পারেন, 7 লাখ টাকা আপনি 3 সাথে 21,000, আরো 25,000, 50,000 টাকা আপনার বাড়ি ক্লোজ করা সম্ভব। কিন্তু যে মর্গেজ কোম্পানি ফাইন্যান্স করবে, সে দেখবে যে আপনি সোর্স অফ ইনকামটা কি। তো সোর্স অফ ইনকাম যদি উনি প্রপারলি দেখাইতে পারে, যতটুকু হোক, 4,000 হোক, 5,000 হোক, একটা তো আপনার এখানে হাইড করার কিছু না যে আমি 20,000 টাকা মাসে কামাই, আপনি আমার লোন দেন, এই নেন আমার স্টেটমেন্ট। এগুলো তো একটা ট্র্যাকিং এর মাধ্যমে আপনার ট্যাক্স ফাইল আছে, এগুলো তারা ভেরিফাই করবে, দেন ফাইন্যান্স করবে। পেপার ওয়ার্ক গুলো রয়েছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কত টাকা ক্যাশ আছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনার ইনকামের সোর্সটা কতটা স্বচ্ছ আছে, মানে কিভাবে ইনকাম গুলো করছে, সেটা খুবই ইম্পর্টেন্ট একজন বাড়ি কেনার জন্য। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ড্রিম দেখা, যে বাড়ি কেনার সাহসটা করা, সেটার জন্য আপনাদের এই জিনিসটা আমি একটু অ্যাড করি এখানে। এই যে আমাদের এক্সপোতে আপনি যদি দেখেন যে অলমোস্ট প্রায় 10 থেকে 12টা ডিফারেন্ট ব্যাংক আসতেছে। সো এখানে আপনি মনে করেন আমাদের একজন মর্গেজ ব্রোকার, হ্যাঁ, মর্গেজ ব্যাংকার অথবা ব্যাংক, ডিফারেন্সটা কি? অনেকের অনেক ধরনের প্রোগ্রাম আছে, হ্যাঁ, যেমন যেটা আমরা বলতেছি W2 প্রোগ্রাম। কেউ আছে হয়তো স্টেটেড ইনকাম, যে আমার W2 লাগে না, যদি আপনি যদি বিজনেস করেন, বিজনেস ইনকাম, আপনার যদি কোনো 1099 রয়েছে, 1099 ইনকাম। সো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো নো ইনকাম আছে, রাইট, ইভেন ওই যে নো ইনকাম চেক, হ্যাঁ। বাট আলটিমেটলি যেটা যে হ্যাঁ, আমাদের ওই একটা যে লোন, আপনি 5 লাখের লোনের যে পেমেন্টটা, ওইটার রিপেমেন্টটা কিভাবে হবে ওইটা দেখবে। বাট বিভিন্ন এই যে বললাম যে প্রোগ্রামটা, আপনি যদি যাওয়ার পরে এই আরেকটা জিনিস, মনে করেন আপনি যদি একজন ব্যাংকারের সাথে কথা বলেন, রাইট, আপনি যদি মনে করেন এখন চেস ব্যাংকে বা সিটিজেন ব্যাংকে গিয়ে একজন ব্যাংক, ওরা বলবে যে ওদের ব্যাংকের যে প্ল্যাটফর্ম, ওদের যে প্রোগ্রামগুলো, ওইটার মধ্যে দেখবে যে আপনাকে ফিট করা যায় কিনা না। যদি না যায় তাহলে আপনাকে লোন হইতেছে না। কিন্তু দেখা যাবে যে আপনি যদি একজন আরেকটা ব্যাংকের কাছে যান, যা হয়তো নন ব্যাংক লেন্ডার যারা, দেখা যাচ্ছে যে ওরা ওই লোনটা করে দিতে পারতেছে, বিকজ তাদের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। আপনি যদি ব্রোকারের কাছে যান, দেখা যাচ্ছে যে ওরা হয়তো অন্যভাবে ওইটা করে দিতে পারতেছে। সো এই জিনিসগুলোর যে আইডিয়াটা নেওয়ার জন্যই আমাদের প্রিসাইসলি এই কাজগুলোকে একজন গ্রাহক কনজিউমারকে আলাদা আলাদা করে করতে হতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, লম্বা সময় পার করতে হতো। কিন্তু এক্সপোতে আসলে সে ডিফারেন্ট ওয়েতে একই সময়ে হয়তো এখানে ভালো লাগলো না, এই ব্যাংক হয়তো পছন্দ না, বা এই মর্গেজ আরেকটাতে চলে গেল। আমি যেটা বলবো যে উনার যে কোয়েশ্চেন, উনি যদি এই কোয়েশ্চেন, দ্য সেম কোয়েশ্চেন নিয়ে যদি আমাদের এক্সপোতে গিয়ে উনি যদি একটা সার্কুল দেয়, হি ইজ গোনা গেট 3 ডিফারেন্ট রেসপন্স,
অফ স্ট্রাকচারিং, যে ওইটাকে তিনজন বলবে, ওনাকে তিনভাবে ওইটা করা যায়, তারপর তখন উনি decision তখন ওইটা বোঝা যাবে যে কোনটা ভালো হবে। সো এই আইডিয়াটাই তো অনেকের নাই, বা এই আইডিয়া তো আমাদেরও মধ্যে অফকোর্স দ্যাটস গুড পয়েন্ট। তো লিটন ভাই, আপনার কাছে যে উনি যেভাবে বলছিল নেটওয়ার্কিং এর ব্যাপারটা, যে এখানে যুক্ত করা, একসাথে অনেক কিছু পাবে, মানে মানে সহজেই পাওয়ার মতো, একদিনের মধ্যেই মোটামুটি যেই কাজটা হয়তো 1 মাস 2 মাস ঘুরে করতে হতো, আপনাদের এক্সপোতে একদিনের মধ্যেও সম্ভব। কিন্তু আমি যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং এর ব্যাপারটা, আপনারা ব্র্যান্ডিংটা আসলে কিভাবে, যদিও বা আপনারা ইউএসবিসিআই, আপনারা মানে ইউএস বাংলাদেশ কমার্স, তো এখানে বাংলাদেশের আসলে ব্র্যান্ডিংটা কিভাবে করছেন, বাংলাদেশকে কিভাবে আপনারা যুক্ত করছেন, বা বাংলাদেশিদেরকে বিশেষ করে এখানে বা বাংলাদেশ থেকেও অনেকে চায়, সেটাতে আসলে কিভাবে আপনারা ফোকাস করছেন? বেসিক্যালি হলো ব্র্যান্ডিং বাংলাদেশ তো আলটিমেটলি ইউএস বাংলাদেশের সাথে যাচ্ছেই। আমরা তো এখন এই এক্সপোতে আমরা আরো এক্সপো করি, বিজনেস জেনারেল এক্সপো যেটা করি ওইটাতে বাংলাদেশকে বেশি রিপ্রেজেন্ট করি। এটা বেসিক্যালি মেইন স্ট্রিম লেভেলেরই এক্সপো এবং বাংলাদেশি আমেরিকানদের জন্য বেসিক্যালি এই ইভেন্টটা রিয়েল এস্টেট। সো ওইখানে আমরা যত ধরনের আছে আপনারা দেখবেন, আমাদের যতগুলো মিডিয়া আছে এন্টায়ার আমেরিকাতে, তাদের সাথে আমাদের ভালো কোলাবোরেশন আছে, বিজ্ঞাপন যাচ্ছে, অ্যাড যাচ্ছে, প্লাস হলো আমাদের সোশ্যাল মিডিয়া, প্লাস হলো আমাদের নিজস্ব ডাটাবেস আছে, যে এইখানে কতজন রিয়েলেটর আছে, মর্গেজ ব্যাংকার আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কতজন লয়ার আছে। আমরা প্রায় 2-3 লাখ ইমেল দেই। তারপরে কিন্তু আমরা মনে করেন এই 1,000 মানুষ আনতে আমরা কিন্তু 1,000 মানুষকে রিচ করি না, মোর দেন মানে 1 মিলিয়ন মানুষকে রিচ করার চেষ্টা করি, যে আমরা এরকম একটা এক্সপো করছি, আপনি আসেন। এই দেখেন, যখন একটা ফ্লায়ার যাচ্ছে অর্গানাইজ বাই ইউএস বাংলাদেশ, মেইন স্ট্রিমে কিন্তু যাচ্ছে, আমরা ইলেক্টেড অফিসিয়ালদেরকে যখন ইনভাইট করি নিশ্চয়ই আমাদের পেডে করি ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স। সো ওরা বুঝতে পারে যে কারা। গত বছর আমরা মাত্র কোলাবোরেশন পার্টনার পেয়েছি 2টা, এবার 6টা আসছে। তার মানে কি আমরা গ্রো করছি। আর একটা জিনিস কি, আমরা সবাই এখানে ভলেন্টিয়ার জব করি, আমাদের বিজনেসের বাইরে এসে সময় দিই। সো যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি যে মানে কমিউনিটিকে এফোর্ট দেওয়া, কাজ করা, প্লাস অর্গানাইজেশন। আপনি যে ওই অনেকগুলো কথা বলছিলেন যে অনেক ইভেন্ট হয়, আমরা একমাত্র অর্গানাইজেশন ইউনিকনেস নিয়ে আসছি, যে আমাদের এইটা কিন্তু আর কখনো আমেরিকাতে হয় নাই, মেইন স্ট্রিম লেভেলের এক্সপো আর কখনো হয় নাই। আর আপনি এই যে আইআরএস, এনওয়াইএসি, সিটি, এইগুলো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে নাই। আপনি যদি এন্টায়ার আমেরিকার হিস্ট্রি যদি দেখেন, মানে আমাদের কমিউনিটি লাস্ট 20-25 ইয়ার্সে যে গ্রো করছে কেউ আনতে পারে না। আমরাও কিন্তু আনতে অনেক কষ্ট হচ্ছে, অনেক এক্সপার্টিজ ইউজ করতে হচ্ছে। আমাদের যারা এখানে প্রফেশনালি যারা কাজ করছে তাদের সাথে কমিউনিকেশন, তাদের সাথে বিজনেস ডেভেলপমেন্ট করা, এটা কিন্তু নট ইজি। তারা যে আসছে নিশ্চয় তাদের বেনিফিট ছিল। আর আপনার সব থেকে প্লাস পয়েন্ট, আমাদের যদি আমরা সাকসেস বলবো না, লাস্ট ইয়ারে যত এক্সিবিটর ছিল তারা আবার এইবার মানে সেম এক্সিবিটরে থাকছে। তার মানে তারা যে লিড জেনারেশন করছে, তারা তো নিশ্চয়ই একটা টাকা পে করে আসছে, একটা ডলার দিয়ে আসছে। সে যদি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি না পায়, তাহলে এখানে আসতে পারবে না। ইভেন দো ধরেন আপনাদের বিজ্ঞাপন দেখে গত বছর আমাকে একজন কল দিচ্ছে যে ভাই আমার কাছে $20,000 আছে, আমি টিভিতে ওই যে আমরা 3% ডাউন পেমেন্টে বাড়ি দেখবো, তো সে মনে করছে 6 লাখ টাকার একটা বাড়ি, আমার কাছে 25,000 আছে, আমি কি টাকাগুলো নিয়ে আসবো, ওইখানে বাড়ি কিনতে পারবো। দেখেন, সে হয়তো বা আবেগপ্রবণ হয়ে বলছে, কিন্তু জিনিসটা একটু দেখার বিষয় যে সে ইন্টারেস্টেড, দেখতেছে। আমরা 100 মানুষকে এডুকেটেড না করতে পারি, আমরা 10 জনকে এডুকেটেড করার চেষ্টা করছি, 20 জনকে। কারণ 1000 বললে তো আপনি কাজ করতে পারেন না, ওইগুলো শুধু গল্পের জন্য গল্প। আমরা এরকম অনেক মানুষ আছে, ইন্ডিভিজুয়ালি উনার অফিসে গিয়ে আমরা ফ্রি কথা বলি, ঘন্টার পর ঘন্টা। মানুষ আসছে, ভাই আপনারা এক্সপো গেছে, এখন এক্সপোর পরে কিন্তু আমাদের দায়িত্ব না, এজ এ অর্গানাইজার আমরা সবাইকে ম্যাচ মেকিং করার জন্য চেষ্টা করি। কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা ইন্ডিভিজুয়ালি তাদেরকে, যে আমরা যতটুকু জানি, হয়তো আমি এই ফিল্ডে না, কিন্তু বেসিক যে আমার নলেজগুলো আছে তাদেরকে শেয়ার করি। দেন আমার কন্ট্যাক্ট পারসন সিপি এর কাছে যাও, আমার কমার্শিয়াল রিয়েল এস্টেটের কাছে যাও, লয়ারের প্রবলেম, এগুলো কিন্তু আমরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমরা সব বোর্ড অফ ডাইরেক্টর করি। না, সেইটা তো আপনারা বলছেন এবং আপনারা করছেন, বা আপনারা দাবি করছেন যে এটা আপনারা করছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে একজন গ্রাহক যখন সে হয়তো চিন্তা করে, আপনি যেটা বলেন যে $25,000 নিয়ে সে ভাবছে বাড়ি কিনে ফেলবে, এই যে গ্রাহকদেরকে, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিদেরকে এই রিয়েল এস্টেট বাজার সম্পর্কে, মার্কেট ইজ এ হিউজ মার্কেট, হাউজিং মার্কেট ইজ এ ভেরি হিউজ মার্কেট, এইটাতে এডুকেটেড করার জন্য আসলে কি, যদিও আপনি বলেছেন আপনাদের কিছু সেমিনার রয়েছে, একটু যদি সেমিনার গুলোর কথা বলতে, মানে এডুকেটেড করার জন্য, এডুকেটেড মানে ব্যাপারটা হচ্ছে তাদেরকে জানানোর জন্য, হয়তো সে 2 বছর পরে বাড়িটা কিনবে, বা একটা ইয়াং নতুন এমপ্লয় সে হয়তো 3 বছর পরে প্ল্যান করছে, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে এই হাউজিং মার্কেট, রিয়েল এস্টেট মার্কেটে সম্পর্কে জানানোর জন্য বা এডুকেটেড করার জন্য আপনারা এই
এক্সপো থেকে কিছু কাজ করছেন? যদিও আপনি বলেছেন হ্যাঁ, সেমিনার গুলো হ্যাঁ, করছেন। ওইটাই তো মানে আপনি কিভাবে জানাবেন? আপনি তো আর আসলে একটা জায়গায় গিয়ে বলবেন না আমি জানাচ্ছি। তো আমরা সেমিনারের মাধ্যমে ফার্স্ট টাইম হোম বায়ারের একটি স্পেসিফিক সেমিনার আছে, এখানে লয়ার আছে, এখানে মর্গেজ ব্যাংকার আছে, রিয়েলেটর আছে, সিপি আছে। তার মানে এই 4টা জিনিস যদি আপনি সমন্বয় করে করে একটা সেমিনার করছি, এখন আপনার যে প্রশ্নগুলো থাকবে ওখানে- এবং তারা প্রিব্রিফ দিবে যে এখানে কি হচ্ছে, বা আপনি ফার্স্ট টাইম হোম বায়ার করতে হলে আপনার কতটুকু ট্যাক্স ফাইল হওয়ার দরকার আছে, আপনার ক্রেডিট কতটুকু বিল হওয়ার দরকার আছে, এই জিনিসগুলো আমরা পার্ট বাই পার্ট ওই সেমিনারে স্পেসিফিকলি স্পিকারগুলো, যেমন আরো এক্সপার্ট স্পেসিফিকলি লয়ার কিন্তু এই ফার্স্ট টাইম হোম বায়ার নিয়ে কাজ করে, মর্গেজ কোম্পানি ওই ফার্স্ট টাইম হোম বায়ার বা সিপিএ যে আছে উনি ওইটা নিয়ে কাজ করে। এরকম কয়টা সেমিনার রয়েছে? এরকম 6টা সেমিনার আমাদের আছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট। একটু ব্রিফলি বলবেন? এটা হলো ফার্স্ট টাইম হোম বায়ার আছে, আর একটা হলো ইসলামিক ফাইন্যান্স না, আমাদের কমিউনিটিতে একটা মিস গ্যাপ আছে, গাইড এইটাও হচ্ছে ইসলামিক ফাইন্যান্স নিয়ে, কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ে হচ্ছে, ইনভেস্টমেন্ট নিয়ে, যারা আপনি বাড়ি কিনে ফেলছেন, এখন নেক্সট টাইম আপনি যখন বাড়ি কিনতে যাবেন এটা নিয়েও একটা সেমিনার আছে। Investment development. প্লাস হলো রিয়েলেটরদেরকে জন্য এআই প্রযুক্তি নিয়ে আমরা এখন একটা সেমিনার করছি। এইটা একটা যারা রিয়েলেটর আছে তারা যদি এখানে আসে, যে তারা মার্কেটিং কস্টটা কিভাবে মিনিমাইজ করবে এআই থ্রুতে, সো ওইটা নিয়ে স্পেসিফিকলি একটা সেমিনার আছে। সো ওইরকম 5টা সেমিনার মানে শুধুমাত্র যে কনজিউমারের জন্য তা না, রিয়েলেটরের জন্য রয়েছে আপনি যেটা বললেন। হ্যাঁ, তো অনেক এখানে- এটারে যদি আমি এভাবে বলি, আমরা B2B এন্ড B2C, B2B বিজনেস টু বিজনেস, যেমন এখানে কি লয়ারের রেফারেল লাগে, রিয়েলেটরের রেফারেল লাগে এবং মর্গেজ ব্যাংকারের রেফারেল লাগে, মানে এর জন্য একটু থামাচ্ছি, আমাদের একজন দর্শক জি, রয়েছেন, জি, প্রশ্নটা জি, আমি নিয়ে একটা হ্যাঁ আহ, দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। সালামালাইকুম, আমার নাম এমডি ইসলাম। আমার প্রশ্ন হলো, আমার ছেলে একজন সিঙ্গেল এবং আমার হাজবেন্ড ওয়াইফ দুইজনের আমাদের ইনকাম আছে, ট্যাক্স ফাইল আছে 54,000 2 বছর যাবত। তা এখন আমাদের 1.5 লাখ ক্যাশও আছে। তো সেই ক্ষেত্রে আমরা 7-8 লাখ টাকা কি বাড়ি কিনতে পারবো? আমরা উবার চালাই। লিটন ভাই, So, হ্যাঁ, so ওইটাও সেম জিনিস ভাই। ওইটা হচ্ছে কি মানে ওই আপনার ইনকামের সাথে দেখতে হবে যে আপনাদের আর কোনো পেমেন্ট আছে কিনা না, কোনো কার পেমেন্ট আছে কিনা না, ওইটার উপরে। আর দেখতে হবে যে আপনাদের ফ্রি ক্যাশ ফ্লো কত আছে, যে আপনার যদি ইনকামের থেকে আপনার যদি দেখা যায় যে আপনার সবকিছু খরচ বাদে আপনার কাছে কত থাকতেছে, ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এবিলিটি টু রিপে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় হচ্ছে উনি যদি এক্সপোতে আসে, ওইটাই আমরা চাচ্ছি যে এক্সপোতে আসার জন্য, তখন সবার সাথে কথা বলতে পারবেন, তখন বিভিন্ন ধরনের ব্যাংকারের সাথে কথা বলতে পারবেন, আর আপনি এই একটু সময় নিয়েও কথা বলে এক্সপ্লেন করতে পারবেন। কারণ এখানে আমারও অনেকগুলো কোয়েশ্চেন আছে যেটা এখানে আমাদের ওই সময়টাও নাই বা বলাটারও। ধরেন এইটাতে উনি 54,000 বললো, উনি কিন্তু কিনতে পারবে, কিন্তু এট এ টাইম গিয়ে দেখা গেল ওনার গাড়ির মর্গেজ আছে 500, ক্রেডিট কার্ড ডিউ আছে 35,000। সো তখন গিয়ে আপনি ক্যালকুলেশন করলে আলটিমেটলি লোনটা হবে। তো ওইটা আপনাকে দেখে ক্যালকুলেশন করে ব্যালেন্স শিট নিয়ে বসতে হবে যে আপনার লোন কত আছে। ধরেন অনেকের পার্সোনাল লোনও আছে, $500 আপনি $200 লোন আপনার মাইনাস হয়ে যায়। ধরেন আমরা $500 গাড়ির পেমেন্ট দিচ্ছি, এটার জন্য $200,000 অলমোস্ট মাইনাস হয়ে যায়। সো ওইগুলো অনেক ক্যালকুলেশনের ব্যাপার। তখন উনি যদি এই ইনফরমেশনটা নিয়ে আসে, আমি ডেফিনেটলি শিওর যে উনি একটা কিছু মানে পজিটিভ জিনিস নিয়ে নিতে পারবে যে আমি বাড়ি কিনতে পারবো। তার মানে এখনো কিন্তু এই কনফিউশন, যেটা একটু আগে আমি বলছিলাম, যে আমাদের কমিউনিটিতে এই বাড়ি নিয়ে একটা এক ধরনের অনেক প্রশ্ন Right, right. মনের মধ্যে, অনেক কিছু তথ্য ঘোরাফেরা করছে। এই যে ফর এক্সাম্পল শান্ত ভাই, আমি একটু বলে দিই এখানে, যে এই যে উনি এখানে কল করে একটা স্পেসিফিক জিনিস জিজ্ঞেস করতেছেন, রাইট? এইটার জন্য যে এই কোয়েশ্চেনের আগে পিছনে যে অনেক কিছু আছে, রাইট? এইটার এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাও জানাটার এই দরকার জন্য আছে। আপনাদের এক্সপোজ, আমরা একটু পরে আসছে, একটা বিরতি সময় হয়েছে, বিরতির পরে এসে আমরা ডিটেলস আলোচনা করব। দর্শক আপনারা দেখছেন দ্য ভিউজ অনুষ্ঠান, আমরা আলোচনা করছি দ্য রিয়েল এস্টেট এক্সপো নিয়ে। বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করব। দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম, আপনি শুনলেন, অনেক দর্শক জানতে চাচ্ছে, আসলে অনেক ফোন, অনেক আগ্রহ বাড়ি নিয়ে। এটা তো গেল হচ্ছে যারা বায়ার, মানে বাড়ি কিনবে, কিন্তু বাড়ি কেনার সঙ্গে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত থাকে। স্টেক হোল্ডার লাইক দ্যাট আপনি বললেন ব্যাংক, তারপরে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যেটা রিয়েলটর, যেটা যাদের সঙ্গে আসলে কানেক্ট হতে হয়। এই আমাদের বাজারে প্রচুর এরকম ফার্ম রয়েছে, কনসালটেন্সি ফার্ম বা এরকম বাড়ি কেনাবেচা। তারা অনেক সময় সঠিক তথ্য দিচ্ছে, আবার অনেক সময় কিছু ওভারলোডেড ইনফরমেশন দিচ্ছে। তাদেরকে এডুকেট করার জন্য, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য কি আপনাদের এই মেলাতে কোনো ব্যবস্থা রয়েছে? সো নট সো মাচ অফ গাইডলাইন, বাট ওইখানে আমরা যেটা ওপেন করে দিচ্ছি সব রিয়েলটরদের জন্য অপরচুনিটি। কারণ রিয়েলটরদের ব্যবসা আসে
একজন আরেকজনের কাছ থেকে যখন পরিচয় হয়, হ্যাঁ, অনেক সময় এটা শোনা যায় কানেক্ট করা, হ্যাঁ, বা কোনো প্রপার্টিতে মিনিমাম 2 জন ব্রোকার থাকে, বায়ার সেলার, হ্যাঁ। সো আপনার সাথে যদি পরিচয় থাকে, আপনি যদি সেলার ব্রোকার হন, আমি যদি বায়ারকে নিয়ে আসি, সো এই কানেকশনের খুব দরকার এই ইন্ডাস্ট্রিতে। প্লাস আমাদের শুধু বাংলাদেশি কমিউনিটিতে সীমাবদ্ধ না, আমাদের অনেক ডিফারেন্ট কমিউনিটি, যেমন আমাদের হিসপ্যানিক চেম্বার অফ কমার্স থেকে মানুষ আসবে, হিসপ্যানিক রিয়েলটররা আসবে, এশিয়ান রিয়েলটররা আসবে, ক্যারিবিয়ান রিয়েলটররা আসবে, লং আইল্যান্ড থেকে বোর্ড অফ রিয়েলটর। সো এটা মেইন স্ট্রিমের অনেক রিয়েলটর যুক্ত করছে অনেক, হ্যাঁ। সো এখানে হচ্ছে কি, আপনাদের যারা রিয়েলটর যারা আছেন, আপনাদের নেটওয়ার্কটা বাড়তেছে, হ্যাঁ। আর এখানে যেটা বলে নেটওয়ার্ক ইকুয়াল টু নেটওয়ার্ক, হ্যাঁ। সো নেটওয়ার্ক বলে আপনাদের ব্যবসার স্কোপ বাড়ছে। আর আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলতে চাচ্ছিলাম, যেটা লিটন ভাই টাচ করছিল, যে আমাদের মার্কেটিং এর যে একটা অংশ রিয়েলটরদের জন্য, আমরা একজন স্পন্সর আমাদের এইবার, ওর নাম জেইটাসো। সো উনি হি ইজ এ ভেরি মার্কেটিং গুরু রিয়েলটরদের জন্য। ইউজুয়ালি লাইক ওকে টাকা দিয়ে নিয়ে আসতে হয় মার্কেটে রিয়েলটরদের কাছে মার্কেটিং কিভাবে করার জন্য। আমরা মার্কেটিং পলিসিগুলো কিভাবে ইজি হয়, কিভাবে আরো বেশি কানেক্টিভিটি বাড়ে, there are some system, there are some ways, হ্যাঁ। সো জেইটাসোকে আমরা আনতেছি এইবার 45 মিনিটসের একটা স্পিচ দেওয়ার জন্য। জেইটাসো, হ্যাঁ, জেসাও actually, TSAO, হ্যাঁ। So you can look him up. Very big opportunity এই ধরনের একটা মানুষের সেমিনারে অংশ নেওয়া। সো আমাদের রিয়েলটর যারা আছেন, ওনাদের জন্য যদি আসেন, এই একটা অপরচুনিটি ওনাদের জন্য থাকবে, যে একটা ভালো একজন মানুষের কাছ থেকে শোনার জন্য। যারা নতুন তাদের জন্য তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আসার জন্য। যারা এক্সপিরিয়েন্স, মেবি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। সো এই জিনিসটার জন্য ধন্যবাদ। আমরা একটু আবার লিটন ভাইয়ের কাছে আছি, যে আসলে আমাদের সময় খুবই কম, কিন্তু মানুষের অনেক আগ্রহ রয়েছে বাড়িনি। এখন আপনি যদি, আমরা তো অনেক আলোচনা করলাম, আপনি যদি একটু আবার বলতেন আসলে আপনাদের এই প্রোগ্রামটা দর্শকদের জন্য কি ফ্রি, এবং কিভাবে দর্শক এখানে যাবে বা কিভাবে কানেক্ট করবে আপনাদের সঙ্গে? আমরা আচ্ছা, প্রথমেই মানে আপনার এই জিনিসটা আমরা শেষ মুহূর্তে যে মানে প্রথমে আমরা কি একটা স্বপ্নের বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। এইটা শুধু বাড়ি কেনা বেচার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল সচেতনামূলক, যে উনি যদি এই বাড়ি কিনতে কি কি ইনফরমেশনটা যদি জানে, আগামী বছর কিনতে পারবে, পরে কিনতে পারবে। এটা আমরা আগামী মে 3 তারিখ শনিবার পরে 2025 মে লাগোরিয়া মেরিয়ট হোটেলে হচ্ছে। এটা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এখানে আপনার ফার্স্ট 300 এর জন্য আমরা ফ্রি পার্কিং, এখানে গেলে পার্কিং করতে হয় $40 দিয়ে। সো আমরা যারা প্রথমেই আসবে সকাল থেকে, আমরা 300 ফ্রি পার্কিং দিব। তারা আমাদেরকে আইসা এটলিস্ট নক করবে, আর রেজিস্ট্রেশন করে আসতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.usbccireexpo.com। আপনি ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের ফেসবুক পেজেও ইনফরমেশন আছে, আর আপনাদের টিভিএন এর যে লাইভেতে যাচ্ছে ওইখানেও আমরা রেজিস্ট্রেশনের ইনফরমেশনটা রয়ে গেছে। সো ইনশাল্লাহ আমরা চাই আপনারা বাড়ি কিনতে হবে এই এক্সপোতে আসলে এরকম না। আপনি নেক্সট, যেমন আমি অনেক জিনিস যখন বাড়ি কিনছি ফেস করছি, যেটা রিয়েলটরও জানে না, লয়ারও জানে না, মর্গেজ কোম্পানিও জানে না। যেটা হলো ওই IRS এর ট্রান্সক্রিপ্ট ছাড়া বাড়ি কেনা যায়, এটা আমাকে বলে মানে কনভিন্স করছে। কিন্তু এন্ড অফ টাইম যখন আমি ক্লোজিং টেবিলে গেছি, আমাকে ওই টাকাটা পে করে তারপরে যাইতেছে। এইটা হলো রিয়েলিটি বলছে। ছোট অনেক ব্যাপার এগুলো আসলে অনেকের মানে জানার বাইরে, অথবা জানলেও সেটার তথ্যটা কতটা সঠিক সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে, এবং সেই জন্য আপনাদের এক্সপোর্টটা ইজ ভেরি গুড এক্সপোর্ট। লিটন ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সময়টা খুবই কম, এই জন্য আগামীতে হয়তো কোনোদিন আলোচনা হবে। আপনার কাছে সর্বশেষ ছোট্ট করে জানতে চাইবো, তাহলে আপনারা বলছেন যারা আসবে তারা বেনিফিটেড হবে, লস হবে না? অ্যাবসলিউটলি। আমাদের এটা আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি, গতবারের আমাদের রিভিউ থেকে বলছি, আমাদের অনেক ভ্যালু আমরা ক্রিয়েট করি এটার জন্য, আমাদের কমিউনিটির জন্য। সো আমরা চাই যে সবাই আসার জন্য, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য, আর আমাদের কমিউনিটি যে গ্রো হচ্ছে টু কন্টিনিউ করার জন্য। আমাদের ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনারা শুনলেন দ্য ভিউজ অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি যে বাড়ি কেনা বেচার রিয়েল এস্টেট এক্সপো হতে যাচ্ছে, সেই এক্সপো নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে। আপনি যদি আপনার আমেরিকান ড্রিম বাড়ি কিনতে চান, বাড়ির স্বপ্ন পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা রিয়েল এস্টেট এক্সপোতে অংশ নেন। আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে সেখানে গিয়ে সেগুলো জিজ্ঞেস করুন, আশা করি আপনারা উত্তর পাবেন। আগামীতে আমরা নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো অনুষ্ঠান নিয়ে নতুনভাবে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।